আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের দেশে অনেকেই কুরবানি করেন। দেখা যাবে যে সালাতের চাইতেও বেশি সবাই কুরবানিটাই পালন করে, কিন্তু খুব কম মানুষই আছেন যারা প্রকৃতভাবে কুরবানি দেন বা খাস নিয়তে কুরবানি করেন। বেশিরভাগ মানুষই লোক দেখানোর জন্য বা লোকে কি বলবে বা প্রতি বছর কুরবানি দিয়ে থাকি, এই বছর কুরবানি না দিলে একটু দৃষ্টিকটু হবে, এই ধরনের চিন্তা করে কিন্তু অনেকেই কুরবানি করেন। এই কুরবানি কিন্তু সঠিকভাবে আদায় হয় না। আবার অনেকেই আছেন হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি করে থাকে। এই কুরবানি কিন্তু কোনোদিনও কবুল হবে না। কুরবানি করতে হবে খালেস ঈমানের সঙ্গে। তাই আমরা সকলেই যেন আল্লাহর কাছে তওবা করে এই ধরনের কার্যকলাপ থেকে ফিরে আসি। বন্ধুরা, কুরবানি হচ্ছে আল্লাহর ওয়াস্তে ত্যাগ করা। পশু জবাই করে গোশত খাওয়া নয়। কুরবানি আদম আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই প্রচলিত রয়েছে। আদম আলাইহি ওয়াসাল্লামের দুই ছেলে হাবিল এবং কাবিলকে বলা হয় কুরবানি করার জন্য। হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেন, আর কাবিলের কুরবানি কবুল হয়নি, কারণ সে খাস নিয়তে কুরবানি দেয়নি। হাবিল ছিল মেষপালক, সে তার সবচাইতে ভালো পশুটিকে আল্লাহর ওয়াস্তে কুরবানি দেয়। আর কাবিল ছিল কৃষক, সে তার সবচাইতে খারাপ একটা সবজি আল্লাহর ওয়াস্তে কুরবানি দেয়। তাই হাবিলের কুরবানি কবুল হয়, আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর তাই কেউ কেউ একে সুন্নাহ মনে করেন, কিন্তু আবার অনেকেরই মতে কুরবানি করা ওয়াজিব। কারো কাছে যদি ঈদের দিন সকাল থেকে 12ই জিলহজের মধ্যে 1 বছরের একটি বকরি কেনার টাকা থাকে, তাহলেও তাকে কিন্তু কুরবানি করতে হবে। আসুন আমরা জেনে নিই কী ধরনের পশু কুরবানি করতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা এই ধরনের পশুকে 1 বছরের হলেও কুরবানি করতে হবে। আর মহিষ ও গরু থাকতে হবে 2 বছর। তবে ভেড়ার ক্ষেত্রে যদি 6 মাসের ভেড়াও 1 বছরের ভেড়ার মতো হয়, তাহলে সেই ভেড়া কুরবানি করা যাবে। কেউ যদি গাভী কিনে আনেন আর গাভীর পেটে যদি বাচ্চা থাকে, তাহলে সেই গাভী কুরবানি করা যাবে না। কেউ যদি কুরবানির উদ্দেশ্যে গাভী কিনে আনেন, তাহলে দোকানদারকে জিজ্ঞাসা করে আনতে হবে, অথবা বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চেক আপ করে আনতে পারেন। আর যদি ভুলবশত গাভীর পেটে বাচ্চা থাকে, এই অবস্থায় যদি কিনে বাড়িতে নিয়ে এসেছেন, তাহলে আপনাকে সেই গাভীর সাথে পেটের বাচ্চাটাকেও কুরবানি দিতে হবে। এতে যদি সেই বাচ্চার গোশত খাওয়ার মতো রুচি থাকে, তাহলে খাবেন, না হলে বাচ্চাটাকে মাটিতে পুঁতে দিতে হবে। যারা কুরবানি দেন একটু সাবধানে পশু কিনে আনবেন, কারণ যদি কোনো পশু অন্ধ কিংবা ল্যাংড়া অথবা তার কান কাটা হয়, এক চোখ কানা এক চোখ ভালো, এই ধরনের পশু হয়, তাহলে সেই পশু কিন্তু কুরবানি দেওয়া যাবে না। কোনো পশুর যদি 4 ভাগের 3 ভাগ কানেই কাটা থাকে, সেই পশু কুরবানি দেওয়া যাবে না। তবে যদি কোনো পশুর 4 ভাগের 2 ভাগ কান কাটা থাকে, তাহলে সেই পশু কুরবানি করা যাবে। তো বন্ধুরা, আপনারা সকলেই হালাল উপায়ে রোজগার দিয়ে কুরবানি করুন। আর অবশ্যই কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ রাখতে হবে ইয়াতিম, মিসকিন ও ফকিরদের জন্য।
কেউ যদি তা না করেন তাহলেও কিন্তু তার কুরবানি শুদ্ধ হবে না। আপনারা সকলেই কিন্তু 9 জিলহজ থেকে 12 জিলহজ আসরের নামাজের আগ পর্যন্ত এই তাকবীরটি পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটি আপনারা সকলেই কিন্তু করার চেষ্টা করবেন। এবং 8ই জিলহজ এবং 9 জিলহজ আপনারা সকলেই এই 2 দিন রোজা রাখবেন। যে ব্যক্তি এই 2 দিন রোজা রাখবে তার আগের বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আশা করি আপনারা সকলেই খাস নিয়তে কুরবানি করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।